আজকে আমরা দাঁড়িয়ে আছি ৩ নম্বর ওয়ার্ডে। আমার সংগ্রাম সত্যিই আজ সার্থক হয়েছে। এই কাঁচগুলো পুরো ভাঙা হয়েছিল, দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু এখনো বাঁকা। লোকাল পুষ্পারা সব কি ঝুঁকবে নাকি আবার সিংঘম হয়ে উঠে আসবে? আমাদের দলে কেন, আগামী দিনে অন্য কোনো দলেও এরা আর সুযোগ পাওয়ার যোগ্য থাকবে না। তো আজকে দাঁড়িয়ে আছি যার বাড়ি, তার সঙ্গে আলাপ করিয়ে দিই। নমস্কার, আমি রিঙ্কু মন্ডল। আর এটা হচ্ছে সুদীপ মন্ডল। আচ্ছা, শুনেছিলাম যে বাড়িতে যখন প্রবলেম হয়েছিল তখন ভাঙচুর হয়েছিল, একটু দেখাবে? হ্যাঁ, হয়েছে। আমরা যেটুকু করেছি নিজের সামর্থ্য অনুযায়ী রিপেয়ার করেছি, এখনো কিছু পুরোটা করে উঠতে পারিনি আমরা। ভাবেন আপনারা ঢুকলেই যে এটা পুরো খুলে চলে এসেছিল গ্রিলটা, ঘরের মধ্যে ঢুকে একদম। হ্যাঁ, পুরো ঘরে ঢুকে আমার প্রত্যেকটা ঘরের জিনিস ভাঙা ছিল। দেখুন না, এই জিনিসটা ছিল আর আজকে সেই জায়গাটা তৈরি হয়েছে। এটা হচ্ছে ইতিহাস। দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু এখনো আছে। এই জানালাটাও আমার পুরো ভাঙা ছিল, পুরো এগুলো মানে কিছুই ছিল না, পুরোটাই ভাঙা ছিল একদম। কাঁচ টাচ তো ছিলই না, প্লাস অনেক এগুলো কিছুই কাঁচ ছিল না, আমার সব ভাঙাই ছিল। পাখা লাইট তো সমস্ত কিছু ভাঙাই ছিল, এমনকি এই ইলেকট্রিক বোর্ডটা পর্যন্ত ওরা আস্ত রাখেনি। তখন তোমার ছেলেও তো সাথে ছিল? আমার ছোট বাচ্চা একটা ছিল, 5-6 বছরের মতো বয়স। তাকে নিয়ে আমি প্রাণের ভয়ে কোনো রকমে শুধু বেরিয়ে যেতে পেরেছিলাম ঘর থেকে। আমি ব্যক্তিগতভাবে সুদীপকে চিনি। ক বছর সুদীপ? অন্তত 20 বছর আমি সুদীপকে ব্যক্তিগতভাবে চিনি। আমি আমার বন্ধু ভাইয়ের কাছে এসেছি কিছু প্রশ্নের জন্য, কারণ ওর যে সংঘর্ষটা ছিল সেটা একদম গ্রাউন্ড লেভেল থেকে উঠে এসেছিল। সেটা আজকে না, আজ থেকে 20 বছর আগেও যেভাবে দেখেছি আমি ওকে, একদম অন ক্যামেরা বলছি, আমি ওকে সেই লেভেলেই দেখছি। ওর মধ্যে কোনো পরিবর্তন হয় না। যখন ট্রেনে দেখা হয় তখন কোনো পরিবর্তন থাকে না, আজকে ওর বাড়িতে এসেছি কোনো পরিবর্তন নেই। তাই কিছু প্রশ্ন আমার থাকবে। আচ্ছা সুদীপ, জয় শ্রীরাম না জয় বাংলা? অবশ্যই জয় শ্রীরাম। তার যদি কারণ জানতে চাও, কারণ জয় বাংলাটা আমাদের নিজস্ব ভারত বা পশ্চিমবঙ্গের স্লোগান নয়, এটা সবাই আমরা জানি যে এটা বাংলাদেশের জাতীয় স্লোগান। সেই হিসাবে আমাদের ভারতবর্ষে এত ধরনের স্লোগান থাকতে আমরা অন্য দেশ থেকে স্লোগান ভাড়া করার আমাদের কোনো প্রয়োজন নেই। 2020-21 দাঁড়িয়ে বিজেপি কে বেছে নেওয়ার কারণটা কি সেই সময়, আজকে কিন্তু না? যেহেতু তুমি কিছুক্ষণ আগেই বললে আমাকে দীর্ঘদিন থেকে চেনো, আজ এই টিএমসি সরকারের বিরুদ্ধে আমাদের লড়াইটা ছিল এবং বিজেপির হয়ে আমরা লড়াইটা করেছি। আগামী দিনে আমার বলতে কোনো দ্বিধা নেই, যদি আমরা দেখি যে বিজেপিও সেই পথে হাঁটছে, আমি এই সমাজের একজন সচেতন নাগরিক হিসাবে বলছি, দায়িত্ব নিয়ে দরকার হয় আগামী দিনে যে বিরোধী দল উঠে আসবে সেই বিরোধী দলের হয়ে রাস্তায় নামতে আমি কোনো দ্বিতীয়বার ভাববো না। আমি আলাপ করিয়ে দিতে চাই এবার সুদীপের সহধর্মিনীকে, এবং সবচেয়ে বড় কথা ওর বিয়েতে সাজিয়েছিলাম আমি। তো অবশ্যই আমার সহধর্মিনী আমার সাথে ছিল বলে, নাহলে তখন আমার বাচ্চার বয়স 4 থেকে 5 বছর বয়স। সেই জায়গায় দাঁড়িয়ে এতটা এগিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হতো না। 2021-এ সেই সময় আমি ছিলাম বজবজ টাউন যুব মোর্চার সভাপতি এবং ও আমার সাথে ছিল বজবজ টাউন মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারি। এই কারণেই আমরা হয়তো মানে পিছু টানহীনভাবে অনেকটা এগিয়ে যেতে পেরেছিলাম। ব্যক্তিগতভাবে আমি বামপন্থী, সেটা তুইও জানিস, সবাই জানে। তারা বলবে যে না আমি ঝান্ডাটা ধরতে পারবো না, যারা বামপন্থীর ঝান্ডা ধরেনি, যারা তৃণমূলের ঝান্ডা ধরেনি, যারা তোদেরও জয় শ্রীরাম ঝান্ডাটা ধরবে না, তাদের পাশে কতটা থাকবে? সাধারণ, একদম সাধারণ মানুষের পাশে। সাধারণ মানুষ কি চায়, যে রাস্তাটায় আমরা হাঁটবো সেই রাস্তাটা যেন একটু ভালো হয়, বাজার দরটা একটু যেন নিয়ন্ত্রণে থাকে, আয় সেই আয়ের মধ্যে যাতে ব্যয়টা হয়। একটা সরকারি ঘর পাওয়ার জন্য যদি আপনাকে 10,000, 5,000 বা 20,000 টাকা প্রশাসনের হাতে তুলে দিতে হয়, তাহলে সেই গরিব মানুষটা আর গরিব থাকলো কোথায়? সেই মানুষটাকে যদি যে সরকারি প্রকল্পের ঘরটা সম্পূর্ণ ফ্রি, তার হাতে ফ্রিতেই আমরা তুলে দিতে পারি, আশা করি মানুষ এর থেকে বেশি আর খুশি হবে না। আচ্ছা, লোকাল পুষ্পারা সব কি ঝুঁকবে নাকি আবার সিংঘম হয়ে উঠে আসবে? টিএমসি যেটা রাতারাতি করেছিল, সমাজ বিরোধীদের হাতে ক্ষমতা তুলে দিয়ে তাদের ভোটে দাঁড় করিয়ে তাদের জনপ্রতিনিধি করে দিয়েছিল। এই পথে আমরা তো পা হাঁটবো না। আর পুলিশকে তো ঠুঁটো জগন্নাথ করে রেখে দিয়েছিল। প্রশাসনের হাতে আমরা ক্ষমতা ফিরিয়ে দিয়েছি। আশা করি আমাদের দলে কেন, আগামী দিনে অন্য কোনো দলেও এরা আর সুযোগ পাওয়ার যোগ্য থাকবে না। স্কুল খোলা নিয়ে তোরা কি ভাবছিস? বহু সরকারি স্কুল তো প্রায় বন্ধের মুখেই। ওএমআর সিট যেগুলো সামনে এসেছে, জিরো পাওয়া শিক্ষকরা পরবর্তীকালে জিরো পাওয়া ক্যান্ডিডেট,
শিক্ষক নির্বাচিত হয়ে সেই সব প্রাইমারি স্কুলে পড়িয়েছে। আগামী দিনে আমাদের শিক্ষামন্ত্রী আশা করি দেখবেন। আমার সংগ্রাম সত্যিই আজ সার্থক হয়েছে। সকালবেলা আর জীবিত উঠতে পারবো কিনা এই যে ভয়টা ছিল, এটা আজ আমাদের মধ্যে নেই। আজকে দাঁড়িয়ে কি আনন্দ হচ্ছে মানে হ্যাঁ দুজনের? হ্যাঁ, অবশ্যই আনন্দ হচ্ছে। সেই দিনগুলো, সেই দিনের অবসান হয়েছে। আজ আমরা সত্যিই খুব